বাজেট পেশ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে আমরা ধিক্কার জানাই। এই রাজনীতি নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা। এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। আপনারা বসুন, অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার ডেপুটি মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। আর ক্ষমতা থাকলে বাজেটের পর তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে স্লোগান চলবে বলবেন না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন, আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টার্ন। যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন। এভাবে ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয়। প্লিজ প্লিজ বলুন। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশন, ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ, আমি আপনাকে বলছি প্লিজ, আপনি এই ধরনের আচরণ করবেন না। আপনি কন্টিনিউয়াস প্লিজ, আপনি একটু চুপ করে বসুন। বলুন, আপনি বলে যান, বলে যান। এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অন্যান্য গুরুত্বপূর্ণ কথা উনি শুনবেন না, বিরোধী দলের নেতার কথা উনি শুনবেন না। আমাদের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে, অনৈতিক ভাবে আটকে রেখেছে।